আমরা 10 নম্বর ওয়ার্ড, এই 9 নম্বর ওয়ার্ডের সুব্রত পল্লী ওখানকার বাসিন্দা। হ্যাঁ, এবারে আমরা মানে বিগত বহুত দিন ধরে জলের তলায় এরকমভাবে বাস করছি এবং দেখুন প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকের বাড়ি ঘরদর সব জলে জলারণ্য। এই যে দেখুন, এই যে দুজন ভদ্র মানুষ বাস করে, এনারা খুব বাজে অবস্থার ভিতরে আছেন। এবারে এদের দেখুন ঘরে পর্যন্ত জল উঠে গেছে এবং জলের ভিতরে অবস্থান করছে এবং বৃষ্টি শেষ হয়ে গেলেও এখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকছে এবং এই জায়গাটায় প্রচুর পরিমাণে সাপ, তারপরে পোকামাকড় এসব জিনিসপত্র উঠছে। এর জন্য আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত এবং প্রত্যেকটা বাড়ি একতলা আর আমরা ব্যবহার করতে পারবো কিনা আগামী দিনে জানি না। প্রশাসনকে বহুবার আমরা বলেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কেউ কোনো রকম মানে আমাদেরকে সাহায্য করছে না। মানে আমরা সবার কাছে প্রশাসন এবং হচ্ছে মানে এখন যিনি আর কি আছেন ক্ষমতায় তাদের কাছে অনুরোধ, আমাদের এই ব্যবস্থাগুলো আপনারা করুন। দেখুন ঘরের ভিতরে প্রত্যেকের জল দেখুন কি অবস্থা ভিতরে, প্রত্যেকের বাড়িতে অসুখ বিসুখ লেগে থাকছে, বাচ্চা নিয়ে বসবাস প্রত্যেকের, এবং প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম অবস্থা। এবং আরেকটা বাড়ি আমরা দেখাচ্ছি যে বাড়িটার অবস্থা খুবই খারাপ। মানে উনি একজন মহিলা আর কি, মহিলা মানুষ, বয়স্ক মানুষ, মানে সিনিয়র সিটিজেন। ওনার বয়স অনেক, যাই হোক উনি যে অবস্থার ভিতরে বাড়িতে আছেন সেই বাড়িটা আমি একটু দেখাচ্ছি। এই বাড়িটা একটুখানি দেখুন মানে কি অবস্থা এবং ওনার যে কন্ডিশন, তাতে আমি এখানে ঢুকছি আর কি, একটুখানি ঢুকছি, কারেন্টও নেই। সেই অবস্থায় ওনার কাছে একটুখানি জিজ্ঞেস করছি, কাকিমা একটু এলাম আপনার ঘরে, কি অবস্থার ভিতরে আছেন একটু বলুন, ভালো করে বলুন, যেটা আপনার সমস্যা সেটা বলুন, আমরা ফেসবুকে ছাড়ছি। দীর্ঘ বহু বছর এরকম জলের মধ্যে কাটাই, কিন্তু এবছর যেন অতিরিক্ত বেশি, রান্না খাওয়া বন্ধ হয়ে যায় আমার। প্রতি বছর তো এই জলটা ওঠে নাকি? প্রতি বছর এই জলটা ওঠে এবং আমরা প্রায় 3 থেকে 4 মাস এইরকম ভিতরে থাকি এবং প্রত্যেক বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে এবং আমরা ঘা হয়ে যাচ্ছে এবং সব থেকে মাছ, এই ঘরের মধ্যে মাছ আছে, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ঘরের মধ্যে মাছ, এবং আমি খুব আতঙ্কেতে দিন কাটাই এবং রান্না খাওয়াও বন্ধ হয়ে যায়, চিড়ে মুড়ি কোন রকমে খেয়ে, পাউরুটি খেয়ে দিন কাটাই। হ্যাঁ, এইভাবেই। এবার দেখুন একটা মানুষ, বয়স্ক মানুষ, তার এই অবস্থা এবং পাড়ার প্রতিটা মানুষের ক্ষেত্রে একই অবস্থা। অধিকাংশ বাড়িতে মানুষ 1 2 করে থাকেন, তাদের এইরকম অবস্থার ভিতরে যাচ্ছে। আমরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমরা হচ্ছে মানে সুব্রত পল্লীর বাসিন্দা। দেখুন আমাদের যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা একটু প্রশাসনের তরফ থেকে আপনারা একটুখানি ব্যবস্থা করুন, যাতে আমরা অন্তত সুস্থভাবে জীবনযাপন করতে পারি। নাহলে আগামী দিনে আমাদের আর বাড়িঘর থাকবে বলে মনে হয় না এবং আমরা খুব বাজে অবস্থার ভিতরে আছি। এবং এর জন্য প্রধান যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা মূল কারণ হচ্ছে ওইখান থেকে 10 নম্বর ওয়ার্ডের একটা মানে জল আর কি ওইখান থেকে পাড়া থেকে আসছে। সেই জলটা এসে একটা ড্রেনে গিয়ে হিট করছে এবং সেই ড্রেনটাকে নাব্যতা না থাকা অবস্থায় সেই ড্রেন দিয়ে জলটা আসে। এই তোমরা এসো এবং দেখুন প্রতিটা বাড়িতে জল, প্রতিটা বাড়িতে জল। প্রতিটা বাড়িতে জল, হাঁটুর উপরে জল এবং এই জলটা দীর্ঘদিন ধরে জমে থাকে। এবং এই রাস্তাটা দিয়ে খুব গুরুত্বপূর্ণ রাস্তা, স্কুলে বাচ্চা কাচ্চারা যায় এবং সাধারণ মানুষের যাতায়াত করে। এই যে পজিশন, সেই পজিশনটার জন্যে আমরা খুব মানে আন্তরিকভাবে মানে খুব দুঃখের ভিতরে থাকি। মানে এই যেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন বলুন বা কেউ আমাদের এখানে আসতেও পারে না। এই জায়গাটায় দেখুন পুরো জলে জলারণ্য, এই জায়গাটার ভিতরেই সবসময় জলটা বিরাজ করে। এবং এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, ওই যে গোলাপি রঙের বাড়িটা, ওখান থেকে ড্রেনটা এসে 10 নম্বরের যে জলটা এসে আমাদের 9 নম্বরে এখানে ড্রেনে গিয়ে হিট করছে, কিন্তু ড্রেনে পর্যাপ্ত ক্ষমতা না থাকার জন্য এখান থেকে বেরোয় না জলটা। এবং এটাকে ইমিডিয়েটলি আপনারা ব্যবস্থা করুন আমাদের কাছে, মানে আপনাদের কাছে প্রচুরভাবে অনুরোধ করছি, কারণ আমরা খুব কষ্টের ভিতরে আছি। তুমি কিছু বলতে চাও বলো।
এই জলের সমস্যা যদি সমাধান না হয় আগামী দিন তো আমাদের বাড়িঘর ছেড়ে সব পালাতে হবে। হ্যাঁ, পালাতে হবে। এছাড়া কোনো বিকল্প অপশন নেই। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন এটাই যে আমাদের যদি কোনো ফুরা বেড়ায় সেটাতেই মানে আমাদের অনুরোধ, এটা আমাদের অনুরোধ, আমরা কোনো রকম মানে মানে রাজনীতি বা কোনো কিছু পক্ষে আমরা যেতে চাই না। আমরা একটা জিনিস, আমরা প্রত্যেকে প্রশাসন এবং সরকারের কাছে আমাদের দীর্ঘ মানে আমাদের এই সমস্যার জন্য একটা অনুরোধ যেন আমরা আগামী দিনে একটা সুস্থ সম্পন্নভাবে বসবাস করতে পারি। অন্তত আমরা মানুষজন অন্তত যাই হোক যাই হোক হেঁটে চলে একটু বেড়াতে পারি। বাচ্চার মনের বিকাশে ক্ষতি হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে, বিশেষ করে পরিবেশ দূষণ। এই যে দূষণটা হচ্ছে এর থেকে অনেক রকম জাম ছড়াচ্ছে, বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে এবং খাবার জলের ভিতরে নোংরা জিনিস যাচ্ছে, এরকম থেকে প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি হচ্ছে। প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। বয়স্ক মানুষ দেখুন দাঁড়িয়ে রয়েছে, তিনিও বাইরে থেকে বেরোতে পারছেন না। মানে অবস্থা প্রচণ্ড খারাপ এবং এই জায়গাটা যদি আগামী দিনে সংস্কার না হয় তাহলে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত সম্মুখীন হব। দেখুন আমি দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস। প্রতিটা বাড়িতে জল, দেখুন অবস্থাটা দেখুন। একতলা বাড়ির ভিতরে সবার জল, প্রতিটা বাড়িতে জল, প্রতিটা বাড়িতে জল। এই যে জল ভর্তি, ঘরের ভিতরে পর্যন্ত জল, একতলা সবার এই যে জল দেখতে পাচ্ছেন, পুরো জল ভর্তি। এবারে একটা মানুষের পুরো একতলাটা আমাদের প্রত্যেকের বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। প্রশাসনের কাছে যে প্রশাসন আছেন এবং আমাদের যিনি আর কি মানে পৌরসভা তিনি পরিচালনা করছেন এবং তাকে এবং হচ্ছে মানে যারা এই বিষয়গুলো নিয়ে দেখাশুনো করেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা ইমিডিয়েটলি এই 9 নম্বর ওয়ার্ডের সুব্রতপল্লীর এই যে ড্রেন সংস্কার এবং রাস্তা সংস্কার না করলে আগামী দিনে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন এবং আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি। ইমিডিয়েটলি আপনার যত শীঘ্র পারুন এই ব্যবস্থাটা না করলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হব এবং আমরা কিন্তু আর কিছু আমাদের থাকবে না। দয়া করে আমাদের ব্যাপারটা বুঝবেন এবং ভালো থাকবেন এবং আমাদের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন এবং যত সত্বর পারুন এই বিষয়টাকে নিয়ে একটু আপনারা আলোচনা করে আমাদের সমাধানটা করার চেষ্টা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।